নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো পালং পনির। তো এরমভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। তো বানাতে প্রথমেই আমরা নিচ্ছি পনির, সঙ্গে থাকবে পালং শাক। আমরা পনির নিয়েছি 200 গ্রাম, পালং শাক 500। আমরা দেখুন অর্ধেক করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু পালং শাকটা ধুতে হবে, নাহলে বালি মাটি লেগে থাকে। এর সাথে থাকবে ধনে পাতা, টমেটো, আদা 1 ইঞ্চি মতো নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো টমেটো আর 2টো পেঁয়াজ, আর রসুন আমরা নিয়েছি 8 থেকে 10 কোয়া মতো। তো আমরা দেখুন পেঁয়াজটা একদম কুচিয়ে নিয়েছি, রসুন আদা এই দুটো আমরা একদম কুচিয়ে নিয়েছি, সঙ্গে টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমাদের রান্নার সময় লাগবে। আর আমরা যে বাটার সময় আমরা পালং শাকের সাথে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আমরা প্রথমে একটা প্রেসার কুকারে পালং শাকটা সেদ্ধ করতে দিচ্ছি। জাস্ট সেদ্ধ মানে একটা সিটি পড়বে, আমরা কিন্তু নামিয়ে নেব। আর পনিরটা অনেকে পালং পনির করে প্লেন সাদা পনির দিয়ে। তো আমরা এখানে কি করছি, পনিরে অল্প একটু হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো মিশিয়ে সেটাকে ভাজবো। এতে পনিরগুলো খেতে খুব টেস্টি হয়। হয়তো আমাদের পালং পনিরটা একদম অথেন্টিক বলতে আমি পারছি না, একদম অথেন্টিক পালং পনিরে প্লেন পনিরটাই দেওয়া হয়। তো এখানে কিন্তু আমরা পনিরটা একটুখানি মশলা মাখিয়ে নিয়েছি। তো দেখুন আমরা যে এইটাকে পালং শাকটাকে জাস্ট একটু আপনি ব্লাঞ্চও বলতে পারেন, মানে সেদ্ধ করেছিলাম। আর একটা বাটিতে আমরা ঠান্ডা একদম ফ্রিজের জল রেখেছিলাম। পুরো গরম শাকটা সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফ্রিজের জলে দিয়ে দিলাম, একদম ঠান্ডা জলে। এতে কি হবে, পালং শাকের যে সবুজ রং সেটা কিন্তু একদম খুব সুন্দর রংটা থাকবে, রংটা কিন্তু ফেড হয়ে যাবে না। হ্যাঁ, একটু হলদেটে টাইপের রং হয়ে যায় মানে সেদ্ধ করার পর, সেটা হবে না। মানে একদম গরম থেকে পুরো ডাইরেক্ট আপনারা একদম ঠান্ডা জলে নিয়ে নেবেন। এটার পর দেখুন একটা কড়াতে আমরা একটু কস্তুরি মেথি নিয়ে নিয়েছি। এই কস্তুরি মেথিটা আমরা কিন্তু একটুখানি মানে গরম করে এটাকে আবার গুঁড়িয়ে নেবো একটু। আর গোটা ধনে একটু ভেজে নিয়ে আমরা কিন্তু মানে ক্রাশ করে নেবো, একটু হামনদিস্তাতে গুঁড়িয়ে নেবো। এটা আমরা ওই পনির করার সময় বলবো। এবার দেখুন আমরা পালং শাকটাকে বেটে নেব। দেখুন কি সুন্দর সবুজ রঙটা একদম ধরে আছে। এর সাথে আমরা দেবো ধনে পাতা, কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে দেবো। আর আদা যেটা ছিল সেই আদাটাকেও আমরা কিন্তু এর সাথে বেটে দেবো। অনেকে আদা, কাঁচা লঙ্কা, রসুন আলাদা বাটে, তো আমরা কিন্তু এর সাথে বাটছি। কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতা, এটা আমরা কিন্তু আদা অ্যাকচুয়ালি আমরা কুচিয়ে নিয়েছি, অনেকে এর সাথে বেটে দেয়। আর একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। দেখুন পনিরগুলো আমরা ভেজে নিচ্ছি। আমরা কিন্তু একদম লাল করে শক্ত করে ভাজবো না, জাস্ট একটু ব্রাউন কালার আসবে আমরা পনিরগুলোকে তুলে নেবো। দেখুন এবার একটা কড়াতে আমরা একটু তেল দিয়ে দিলাম। পনিরগুলো দেখলেন আমাদের কি সুন্দর ভাজা হয়েছিল, জাস্ট একটু হালকা কালার আসবে আমরা তুলে নেব।
কড়াতে একটু তেল দিয়ে আমরা তেজপাতা দিলাম, দেখুন আপনারা তো দিতেও পারেন নাও পারেন, দুটো লবঙ্গ, গোটা গোলমরিচ আর একটা ছোট্ট দারচিনি আমরা দিয়েছি। কিন্তু এটা গন্ধটা খুব ভালো হয়। অল্প পরিমাণ হিং দিলাম, একদম অল্প। এবার দেখুন পেঁয়াজ কুচিগুলো আমরা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ দেওয়ার পরেই আমরা কিন্তু রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা একদম লাল করে ভাজবো না, একটুখানি ক্রিস্টাল কালার আসবে, আর রসুন আর আদাটা কিন্তু ভালো করে ভাজা হবে, তাই আমরা আদা রসুনটা এই পেঁয়াজের সাথেই দিয়ে দেবো। এখানে মেন হচ্ছে রসুনের যে একটা ভাজা গন্ধ, সেটা কিন্তু দরকার, ওই জন্য রসুনটা ভালোভাবে ভাজা হবে, তো পেঁয়াজটা বেশি ভাজা হবে না। আচ্ছা দেখুন, আমরা প্রথমে গোটা জিরে দিতে ভুলে গেছিলাম, আমরা কিন্তু এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরেটা দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা বাটিতে আমরা একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আমরা দিয়ে দেবো। দেখুন এটা দিয়ে আমরা একটু কিন্তু জল দিয়ে দেবো, ওটায় জল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। আচ্ছা অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি, হ্যাঁ দেখুন আমাদের একটু মানে হালকা ব্রাউন কালারের পেঁয়াজটা হয়েছে। এবার আমরা ওই যেটা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আমরা কিন্তু ভালো করে এটা কষিয়ে নেব। যখন দেখব এই মশলা থেকে একটু তেল ছাড়ছে, তখন আমরা ওই যে বাটাটা বানিয়েছি পালং শাকের সেইটা দিয়ে দেবো। আচ্ছা, আমরা যে কস্তুরি মেথিটা একটু ক্রাশ করে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিলাম, এতে কিন্তু গোটা গন্ধটা খুব সুন্দর আসে। এই কস্তুরি মেথিটা হালকা একটু ক্রাশ করে আপনারা দেখুন এখন আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা, যে টমেটো কুচিটা ছিল সেটা আমরা এখন দিয়ে দিয়েছি। এবার আমরা গোটা রান্নার যে নুনটা সেটা কিন্তু এতে দিয়ে দেবো। নুনটা আমরা পরিমাণ মতো দেবেন, আমাদের ছোট চামচ বলে বারে আমরা বেশি দিই। দিয়ে কিন্তু ভালো করে এটা মাখিয়ে নেবো, টমেটোটা একদম গলে যাবে এর সাথে মাখাতে মাখাতে। আপনারা যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে প্রয়োজনে একটু জল দিতে পারেন, কিন্তু টমেটো দিলে সেটা অসুবিধা হয় না।
একটু ঢাকা দিয়ে রাখলাম, তাহলে তাড়াতাড়ি তাহলে গলে যাবে। দেখুন আমাদের তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, টমেটোটাও গলে গেছে। এবার আমরা এই পালং শাক যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, পালং শাক, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আপনারা এতে পুদিনা পাতাও দিতে পারেন, আমরা দিইনি। দেখুন ওই বাটিটা ধুয়ে একটু অল্প জল না দিলেই হয়, কিন্তু বাটিটা অল্প একটু জল মানে মশলা বাটাটা লেগেছিল, ওটা ধুয়ে আমরা একটু জলটা দিয়ে দিলাম। আমরা কিন্তু এবার আমাদের কন্টিনিউ নেড়ে যেতে হবে, নাহলে পুরো ফুটিয়ে চারিদিক ছড়িয়ে উঠবে। কন্টিনিউ কিন্তু এটা নাড়তে হবে। এই সময় আমরা যে ধনেটা ক্রাশ করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দেখুন এই মুহূর্তে আমরা খুবই অল্প পরিমাণ একটু কেওড়ার জল দিলাম, খুবই অল্প। দেখুন কীরকম ফুটছে, দেখুন এটা কন্টিনিউ না নাড়লে চারিদিক ছড়িয়ে যাবে। আর অল্প জায়ফল গুঁড়ো, একদমই অল্প, নামমাত্র, এটা আমরা নাও দিতে পারেন, কিন্তু এতে একটা সব মিলে সুন্দর একটা গন্ধ আসে। দেখুন কন্টিনিউ আমাদের নেড়ে যেতে হবে। এবার আমরা এতে একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন কন্টিনিউ নেড়ে যেতে হচ্ছে। এবার আমরা যখন দেখবো একটু তেলটা ছেড়ে এসছে, আমরা পালং শাকের কাঁচা গন্ধটা প্রায় চলে গেছে, আমরা পনিরটা দিয়ে দিলাম। এদিকে দেখুন একটা বাটিতে আমরা একটু বাটার নিয়ে নিয়েছি, বাটার, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা, এইটাকে আমরা গলিয়ে নেবো সব সমেত দিয়ে। একটা যখন সুন্দর গন্ধ উঠবে, এটা আমরা কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখুন আমাদের পালং পনির তৈরি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের তো ভুল হয়, আপনারা প্লিজ জানাবেন। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, এটি খুবই খেতে সুস্বাদু হয়।